সহিহুল জামে 1671 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা কামা ইলাস সালাহ উতিয়াত বিযুনুবিহি কুল্লিহা ফাউদিআত আলা আতিকাই। বান্দা যখন নামাজে দাঁড়ায় তার সবগুলা গুনাহ একত্রিত করে তার দুই কাঁধের মধ্যে স্তূপ আকারে রেখে দেওয়া হয়। কুল্লামা ওয়াকাআ আও সাজাদা, যখনই সে রুকু করে সিজদা করে, তাসাকাতাত আনহু, তার গুনাহগুলা ঝরে পড়া শুরু হয়। এখন বলেন, এই যে বুলেটের গতিতে যেটা হইল, গুনাহ পড়ার তো সময় বুনায় কয় কি রে আমি কি করব, মানে আপনি যে এই যে দেখেন যে এখন গুনাহ যে পড়বো এটা চিন্তিত হয়ে যায়, আমি এখন কি করব, গুনাহ চিন্তা করে না। আমারে তো এখানে আনছিল তুমি রুকু সিজদা করবা আর আমি ঝরে পড়বো, তো তুমি তো টাইমই দিতেছো না পড়া। বলেন আমার সাথে বলেন, রুকু সিজদা করব ততক্ষণ, বলেন গুনাহ ঝড়াতে চাই যতক্ষণ। আপনি সুযোগ দিতে হইব তো। আল্লাহু আকবার, রুকুতে আছেন এখন একটু সুযোগ দেন, গুনাহ তুমি পড়ো, একটু সুযোগ দিতে হইব না। আপনি গেলেন উঠলেন, সুযোগ তো পেল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রুকু যখন সিজদা করে, রুকু করে বান্দা, তার গুনাহের স্তূপ থেকে গুনাহগুলা ঝরে পড়া শুরু হয়। তাহলে আজকে থেকে রুকু সিজদা ইনশাআল্লাহ আমরা সুন্দরভাবে করব, বলেন ইনশাআল্লাহ। নামাজ কায়েম করা দ্বারা 5টা উদ্দেশ্য। কয়টা? 5টা। 1 নাম্বার আল মুহাফাজাতু আলা শুরুতিস সালাত। নামাজের পূর্বে কিছু শর্ত আছে, এই শর্তগুলা গুরুত্ব দেওয়া। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। 1 নাম্বার শরীর পাক করা। নামাজের আগে চেক করতে হবে শরীর পাক আছে কিনা। এই পাক পবিত্র চেক করা মানে নামাজ কায়েম। সূরা মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। হে ঈমানদার, যখন তোমরা নামাজের ইচ্ছা করো তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো, হাত ধৌত করো, মাথা মাসে করো, পা ধৌত করো। ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, আর যদি গোসল ফরজ হয় গোসল করো। এই আয়াত থেকে বোঝা যায় ওযু না থাকলে ওযু করা, গোসল ফরজ হলে গোসল করা। ওযু না থাকলে নামাজ হবে না। সহিহ বুখারীর 6956 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াকবালুল্লাহু সালাতা আহাদিকুম ইযা আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা। তোমাদের কেউ যখন ওযু না থাকে, ওযু না করা পর্যন্ত আল্লাহ তার নামাজ কবুল করেন না। এজন্য আপনার শরীর পাক সাফ আছে কিনা এটা চেক করে নামাজ পড়া মানে নামাজ কায়েম করা। কাপড় পাক, আপনি নামাজে যাওয়ার সময় কাপড়টা চেক করবেন পাক সাফ আছে কিনা, এর মানেও নামাজ কায়েম করা। সূরা মুদ্দাসসিরের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া থিয়াবাকা ফাতাহির, কাপড় পবিত্র করো, তোমাদের কাপড় সমূহ পবিত্র করো। সহিহ বুখারীর 227 নম্বর হাদিস। এক নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পর প্রশ্ন করলেন, আরাইতা ইহদানা তাহিদু ফিস সাওব, হুজুর, নারীদের অসুস্থতার কারণে তাদের কাপড়ের মধ্যে যদি নাপাকি লাগে, এই নাপাকি পবিত্র করবে কিভাবে? নবীজি বললেন, তাহুত্তুহু, এটা ঘষে উঠাবে, সুম্মা তুকরিসুহু বিল মা, এরপর পানি দিয়ে রিগড়িয়ে নিবে, ওয়া তানদাহুহু, এরপর কাপড়টা চিপবে, এরপর কি করবে? এটা শুকাতে দিবে, শুকানোর পর পবিত্র হবে, সুম্মা তুসাল্লি ফিহি, এরপর সেই পবিত্র কাপড়ে নামাজ পড়বে। এই হাদিস থেকে বোঝা যায় নামাজের পূর্বে আপনার কাপড় পবিত্র আছে কিনা এটা চেক করবেন। এই চেক করা মানিও নামাজ কায়েম করা। নামাজের জায়গা পাক, নামাজে দাঁড়াইতেছেন, আল্লাহু আকবার, যা নামাজ বিছাইছেন বাকি ভালো করে দেখেন, বাচ্চা প্রস্রাব করে দিয়েছে। এই যে আপনি নামাজের জায়গা পাক আছে কিনা চেক করলেন, এটা মানিও নামাজ কায়েম করা। সহিহ বুখারীর 438 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুম মিনাল আমবিয়াই ক্বাবলি, আমাকে 5টি জিনিস দেওয়া হয়েছে যা অতীতের কোন নবীকে দেওয়া হয় নাই। এই 5টার মধ্যে একটা হলো
ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, আমার জন্য পুরো পৃথিবী পবিত্র করে দেওয়া হয়েছে, পুরো পৃথিবীটা আমার জন্য মসজিদ মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। আমার উম্মতের যেখানে নামাজের সময় হবে সে ওখানেই নামাজ পড়বে, আল্লাহ তার নামাজ আদায় করে, আল্লাহ তার নামাজ কবুল করে। এখান থেকে বোঝা যায় নামাজের জায়গাটা আগে থেকে পাক আছে, কিন্তু আমি আপনি নাপাক করি। এই নাপাক করার পর পাক করছি কিনা চেক করা মানে নামাজ কায়েম করা, সতর ঢেকে নামাজ পড়া। সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তান প্রত্যেক নামাজের সময় বেশভূষা ধারণ করো, সুন্দর পোশাকে নামাজ পড়ো, উত্তম পোশাকে নামাজ পড়ার চেষ্টা করো। অনেকে আমরা গামছাটা গায়ে দিয়েই দাঁড়ায়, হ্যাঁ গামছা গায়ে দিয়ে কি করি? আপনি একটা ভিডিও করবেন, আপনি যে গামছা গায়ে দিয়ে নামাজ পড়েন এটা আপনি নিজে ভিডিও করেন। ভিডিও করার পর এবার দেখবেন সম্মানিত আপনাকে কেমন দেখা যায়। এই যে গামছা পরে যে নামাজটা পড়ছেন মানে আমরা না, মানে আপনি দেখবেন আপনারা কেমন দেখা যায়। তো আপনি যদি বলেন না হুজুর আমার তো মাশাআল্লাহ সুন্দর দেখা গেছে, তো আপনি এটা পুরি এই যে আপনি একটু দেখেন, আপনি যখন গামছাটা পরে নামাজ পড়েন, আমি এরকম না যে আপনার ড্রেস নাই, সুন্দর কাপড় চোপড় আছে, এরপরে মানে অলসতা বসত বাড়িতে যাইতে হবে, আবার কাপড় পরতে হবে, গেঞ্জি পরতে হবে, ধুর গরম লাগতেছে গামছাটা পরে আছে যাক নামাজ ভাই, তারপরেও পইরেন নামাজ ছাইরেন না। কিবলামুখী হওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 17-18 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছেন। বারবার আকাশের দিকে চেহারা উঠায় আর মনটা চায় আল্লাহ যদি কিবলাটা আবার কাবার দিকে করে দিত, এটা মন চায় কিন্তু বলে না। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, হাবিব আপনি যে বারবার চেহারা উপরে উঠান নামান কেন, আমি কিন্তু দেখি এবং আমি জানি বিষয়টা, আপনি কেন চেহারা বারবার উপরে উঠান? আপনি চাইতেছেন কিবলাটা যেন আবার কাবার দিকে আমি করে দেই, ঠিক আছে, ফালানুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনার পছন্দ অনুযায়ী আমি আবার আপনাকে কাবার দিকে ফিরিয়ে দিচ্ছি। 4 রাকাত ওয়ালা নামাজের 2 রাকাত পড়ে ফেলছে, বাকি আছে কয় রাকাত? বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 2 রাকাত পড়ছে। ওই মুহূর্তে জিবরিল আমিন আয়েশা বলতেছে তাড়াতাড়ি ঘুরে যান, কিবলা পরিবর্তন হয়ে গেছে, বাকি 2 রাকাত কাবার দিকে ফিরে পড়েন। এই জন্য এক নামাজ 2 কিবলার দিকে পড়েছিলেন। ওই মসজিদকে বলা হয় মসজিদু যিল কিবলাতাইন, 2 কিবলার মসজিদ, মানে এক নামাজ 2 কিবলার দিকে ফিরে পড়া হয়েছে। এই হলো কিবলামুখী হওয়া। এটা পাবেন সূরা বাকারা 148-149 নম্বর আয়াত। ওয়াক্তমত নামাজ পড়া, সূরা নিসা 103 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, মুমিনদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ। সহিহ বুখারীর 527 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, হুজুর আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? নবীজি বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। বলেন সময় মতো কি পড়া? নামাজ পড়া আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল। এজন্য আমরা সময় মতো নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাংলাদেশ এয়ারপোর্টে আপনি নামাজ পড়ছেন সময় মতো, মাগরিবের নামাজ। কোন নামাজ? সবাই বলেন। এয়ারপোর্টে সময় মতো মাগরিবের নামাজ পড়ার পর প্লেনে উঠছেন, সৌদি আরব যাবেন উমরা হজ করতে, আল্লাহ কবুল করে। কিছুক্ষণ পশ্চিম দিকে যাওয়ার পর দেখেন কি সূর্য এখনো ডুবে নাই। আপনি কিন্তু সূর্য ডুবার পরে বাংলাদেশে মাগরিব পড়ছিলেন, পড়ার পরে প্লেনে উঠছেন, প্লেন যত পশ্চিম দিকে যায় তত দেখেন সূর্য এখনো বাকি আছে ডুবতে। কিছুক্ষণ পর সূর্য ডুবছে, আবার মাগরিবের সময় হয়েছে, তখন কি করবে? তখন আর মাগরিব পড়া লাগবে না। বলেন একদিনে এক ওয়াক্ত নামাজ একবারই ফরজ। তো যেহেতু মাগরিব ফরজ একবার পড়ে ফেলছেন আপনি, এখন আবার সূর্য ডুবলেও পড়া লাগবে না। তো বিমানে ওঠার পর পশ্চিম দিকে যাওয়ার পর বিমান যদি সূর্য আবার ডুবে আর মাগরিবের সময় হয়, তাহলেও আর মাগরিব পড়া লাগবে। হলো অক্ত মতো নামাজ পড়া, এই সময় মতো নামাজ পড়বেন, এটাও নামাজ কায়েম করা।
আবার নামাজ সময় হওয়ার আগে পড়া যাবে না, নামাজ সময় হতে হবে, জিজ্ঞাসা করে নিতে হবে, ভাই আসরের সময় হয়েছে কিনা একটু বলেন তো, আউয়াল ওয়াক্তে আসরটা পড়ে নেই, এই যাচাই বাছাই করে নামাজ পড়া মানে নামাজ কায়েম। নামাজের নিয়ত করা, বিশুদ্ধ নিয়তে নামাজ পড়া। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে, আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে। এই হলো নামাজ কায়েম করা। নামাজ কায়েম করা দ্বারা 5টা উদ্দেশ্য। 1 নাম্বার হলো পূর্বের শর্তগুলা গুরুত্ব দেওয়া, এইগুলো 1 নাম্বার। 2 নাম্বার, নামাজ কায়েম করা মানে রুকু সেজদাগুলা সুন্দরভাবে আদায় করা, বুলেটের গতিতে আদায় না। জোহরের নামাজের আছে আর 2 মিনিট, আপনি মসজিদে এসে দেখেন জোহর দাঁড়াবে আর 2 মিনিট পরে, তো জোহরের আগে 4 রাকাত সুন্নতে নিয়ত করে লেছেন, আছে কয় মিনিট? এবং এই 2 মিনিটে উনি 4 রাকাত সুন্নত পুরো প্যাকেজ কমপ্লিট কইরা আপনারে দেখাই দেন। কয় মিনিটে? কইরা আবার আস্তাগফিরুল্লাহ পরে বসে বসে আস্তাগফিরুল্লাহ। আপনারে বুঝাবে বাপের বেটা হইলে তুমিও দেখাও, আমি তো দেখাইলাম। 2 মিনিটে, আচ্ছা আপনি ঢুকার পরে যখন দেখলেন 2 মিনিট জোহরের আছে, আপনি কেন সুন্নতে দাঁড়াইলেন বলেন? জোহর পড়বেন, জোহরের পরে 2 রাকাত সুন্নত পড়বেন, পড়ার পর ওই বকেয়া 4 রাকাত পরে পড়বেন, মনে থাকবেন ইনশাআল্লাহ। এজন্য তড়িৎ গতিতে নামাজ না পড়া। আবু দাউদের 1449 নম্বর হাদিস, নবীকে প্রশ্ন করা হলো আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ আমল কোনটি? নবীজি বললেন তুলুল কিয়াম, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা। এজন্য জোহরের আগে 4 রাকাত সুন্নত অন্তত 10 মিনিট সময় নিয়ে দাঁড়াবেন। কয় মিনিট? কোন হুজুর অনেক চেষ্টার পরেও তো 10 মিনিট দিতে পারবে না। 10 মিনিট সময় নিয়ে সুন্দরভাবে নামাজ পড়বেন, রুকু সিজদা ধীরস্থির ভাবে করবেন। সহিহ বুখারী 757 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসা এক ব্যক্তি এসে নামাজ পড়ছে, নবীজির সালাম দিয়েছে। নবীজি বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো। গেলেন, যাওয়ার পর নামাজ পড়লেন, পরে আবার সালাম দিলেন। সালাম দেওয়ার পর নবীজি সালামের জবাব নিয়ে বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। তিনি গেলেন, আবার পড়লেন, আবার এসে সালাম দিলেন। নবী বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। তিনি বললেন ওয়াল্লাযী বাআসাকা বিল হাক্কি মা উহসিনু গায়রা, আল্লাহর কসমের চেয়ে ভালো আমি আর পারি না, আল্লিমনি, হুজুর আমারে শিখায়া দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইদা কুমতা ইলাস সালাহ ফাকাব্বির, যখন নামাজের মধ্যে দাঁড়াইবা আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবা, আল্লাহু আকবার বলে হাত বাঁধবা, সানা পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, এরপর সুম্মা ক্রা মা তায়াসসারা মাআকা মিনাল কুরআন, কোরআনের যেখান থেকে পারেন সহজ সেখান থেকে পড়বেন। সুম্মা রুকা, এরপর রুকু করবেন, হাত্তা তাতমাইন্না রাকিআ, ধীরস্থির ভাবে রুকু করা। সুম্মা রফা রাসাকা মিনার রুকু, রুকু থেকে মাথা উঠাবা, হাত্তা তা'তাদিলা কাইমা, সোজা হয়ে দাঁড়াবা। আমাদের অনেকে বাঁকা হয়ে থাকে, আর বুঝা ইমাম সব তাড়াতাড়ি সিজদায় যান, আমি পারতাছি না, আপনি উঠেন তাড়াতাড়ি, এরকম রুকুতে দেখবেন উনি এমনি কিন্তু সুন্দর মানুষ, কিন্তু রুকুর থেকে উইটা এইভাবে থাকে, মানে উনি সিজদাতে যাবে। তো যাক, রাকাতে যেহেতু একটা রুকু, এজন্য আল্লাহ বাঁচাইছে যে ওনার রুকু মোটামুটি বাঁকা বুকা হয়ে হলো, আল্লাহ জানে কতটুকু হইছে। নবীজি বলেন সুম্মাসজুদ, এরপর সিজদা করবা, হাত্তা তাতমাইন্না সাজিদা, ধীরস্থির ভাবে সিজদা করবা, 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসবা। আপনি দেখবেন এই যে হলো মানুষটা, এই যে দেখেন মানুষ সিজদার থেকে উঠবে, উঠা মানুষটা এমন হবে, উনি এক সিজদা, এই যে আরেক সিজদা দেখেন, এক সিজদা দিছে, আরেক সিজদা বাঁকা হয়ে রইছে, 2 সিজদা মিলে তার সিজদা হলো একটা। 2 সিজদা মিলে কয় সিজদা হলো? তো এক রাকাতে সিজদা কয়টা? তো এক সিজদা হইলে আপনার নামাজ হলো কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 2 সিজদার মাঝখানে বসবা, এরপর দ্বিতীয় সিজদা করবা। এই হলো তোমার এক রাকাত। জিন্দেগিতে যত নামাজ পড়বা এইভাবে পড়বা, তাহলে এটা নামাজ হয়ে আল্লাহর কাছে যাবে। সহিহুল জামে 1671 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল আবদা ইযা কামা ইলাস সালাহ উতিয়াত বিযুনুবিহি কুল্লিহা ফাউদিআত আলা আতিকাই, বান্দা যখন নামাজে দাঁড়ায় তার সবগুলা গুনাহ একত্রিত করে তার 2 কাঁধের মধ্যে স্তূপ আকারে রেখে দেওয়া হয়। কুল্লামা রাকাআ আও সাজাদা, যখনই সে রুকু করে সিজদা করে, তাসাকাতাত আনহু, তার গুনাহগুলা ঝরে পড়া শুরু হয়ে যায়।
এখন বলেন এই যে বুলেটের গতিতে যেটা হইল, গুনাহ পড়ার তো সময় বুনায় কয় কিরে আমি কি করব, মানে আপনি যে এই যে দেখেন যে এখন গুনাহ যে পড়বো এটা চিন্তিত হয়ে যায়, আমি এখন কি করব গুনাহ চিন্তা করে। আমারে তো এখানে আনছিল তুমি রুকু সেজদা করবা আর আমি ঝরে পড়বো, তো তুমি তো টাইমই দিতেছো না পড়া। বলেন আমার সাথে বলেন রুকু সেজদা করব ততক্ষণ, বলেন গুনাহ ঝড়াতে চাই যতক্ষণ। আপনি সুযোগ দিতে হইব তো, আল্লাহু আকবার, রুকুতে আছেন এখন একটু সুযোগ দেন, গুনাহ তুমি পড়ো, একটু সুযোগ দিতে হইব না। আপনি গেলেন উঠলেন, সুযোগ তো পেল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রুকু যখন সেজদা করে, রুকু করে বান্দা, তার গুনাহের স্তূপ থেকে গুনাহগুলা ঝরে পড়া শুরু হয়। তাহলে আজকে থেকে রুকু সেজদা ইনশাআল্লাহ আমরা সুন্দরভাবে করব, বলেন ইনশাআল্লাহ। এইগুলো নামাজ কায়েম দ্বারা দ্বিতীয় উদ্দেশ্য। নামাজ কায়েম দ্বারা 3 নাম্বার উদ্দেশ্য হলো আল মুহাফাজাতু আলাল খুশুই ওয়াল খুজু, খুশু খুজুর সাথে নামাজ পড়া। খুশু কাকে বলে, খুজু কাকে বলে, একটু আমার সাথে বলেন, সারা জীবন মনে থাকবে। বলেন খুশু এর সম্পর্ক কলবের সাথে, খুজু এর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে। খুজু দেখা যায়, খুশু দেখা যায়। এই যে আল্লাহু আকবার, নামাজে দাঁড়াইলাম, আমার হাত, আমার পা, আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার শরীর আল্লাহর ইবাদত করবে। ঠিক আছে, আল্লাহর ইবাদত করবে। আমি সেজদা দিব আল্লাহকে, আমি রুকু করব আল্লাহর দরবারে, আমার কপাল সবকিছু সেজদা করবে। আপনি আমার নামাজ দেখে এসে বললেন বাবারে মাশাআল্লাহ, হুজুর যে কি খুশু খুজুর সাথে নামাজ পড়ে, আপনি খুশুটা দেখলেন কেমন? খুজু ঠিক আছে, আমার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর ইবাদত করে, এটা খুজু, এটা দেখা যায়, কিন্তু খুশুটা কেমনে দেখলেন? খুশু কলবের সাথে সম্পর্ক, খুশু দেখে শুধু আল্লাহ, খুশুকে দেখে শুধু। আর যারা খুশুর সাথে নামাজ পড়ে, নামাজ আল্লাহ তাদের জন্য একদম সহজ করে দেয়। সূরা বাকারা 45 নম্বর আয়াত আছে, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজ কঠিন, তবে যাদের খুশু আছে তাদের জন্য নামাজ একদম সহজ। তাহলে পরীক্ষা হয়ে যাক, খুশুর সম্পর্ক, খুজুর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে। তাহলে আমার অঙ্গ আল্লাহর ইবাদত করে, খুজু হলো, আমার কলব আল্লাহর ইবাদত করে, খুশু হলো। তাহলে কলব এবং অঙ্গ যদি আল্লাহর ইবাদত করে, এটার নাম হবে খুশু খুজু। আল্লাহু আকবার। ধীরস্থির ভাবে নামাজ পড়তেছেন, কলবের মধ্যে আছে আরে যদি এরকম না করতাম তাহলে এই জমিনটা আমার হাতছাড়া হইতো না, কলবে এটা আছে। খুজু হলো যেটা আমরা দেখতেছি, কিন্তু খুশু হলো না যেটা আল্লাহ দেখতেছে। ভাই মনে থাকবে? তাহলে খুশু খুজুর সাথে নামাজ পড়া, আল্লাহু আকবার। হ্যাঁ, আমার কলব আল্লাহর ইবাদত করে, আমিও আল্লাহর ইবাদত করি, আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আমার কলব আল্লাহর ইবাদত করে, এটা হবে খুশু খুজু। এই হলো 3 নাম্বার, খুশু খুজুর সাথে নামাজ পড়া, নামাজ কায়েম করা। মনে আসেনি? 4 নাম্বার, পরিবারকে নামাজের হুকুম করা। সূরা তাহা 132 নম্বর আয়াত, 16 পারার শেষ পৃষ্ঠাে আল্লাহ বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, পরিবারকে নামাজের হুকুম করেন, আদেশ করেন। নামাজের হুকুম করা পরিবারকে, এটা মানে নামাজ কায়েম করা। সর্বশেষ 5 নম্বর, রাষ্ট্রের প্রত্যেকটা মুসলমান যেন নামাজি হয়ে যায়, এই চেষ্টা অব্যাহত রাখা মানে নামাজ কায়েম করা।